ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والذين يتوفون منكم ويذرون أزواجا وصية لأزواجهم متاعا إلى الحول غير إخراج فإن خرجن فلا جناح عليكم فيما فعلن في أنفسهم من معروف والله عزيز حكيم। আর তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করবে এবং স্ত্রীদের রেখে যাবে, তাদের কর্তব্য হলো তারা তাদের স্ত্রীদের জন্য 1 বছরের খোরপোশের ওসিয়ত করে যাবে। 1 বছরের খোরপোশের ওসিয়ত করে যাবে, তাদের আবাস থেকে বের করে দেবে না। অতঃপর যদি তারা নিজেরাই বের হয়ে যায়, তাহলে তারা নিজেদের ব্যাপারে প্রচলিত নিয়মে যে সিদ্ধান্ত গ্রহণ করলো তাতে তোমাদের কোনো অপরাধ নেই। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, এটি জীবনের আলো অনুষ্ঠান। এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগতম। আমরা আজকে সূরা আল বাকারার আয়াত নম্বর 240 অর্থাৎ একটি মাত্র আয়াতে কারিমা তেলাওয়াত করলাম এবং তার বাংলা তর্জমা উপস্থাপন করলাম। এবার বিস্তারিত আলোচনা। ওমা তৌফিকুনা ইল্লা বিল্লাহ। এখন আল্লাহ তাআলা বিশেষ করে ওই মহিলাদের কথা বলছেন যাদের স্বামীরা দুনিয়া থেকে বিদায় নেয়, তাদের ব্যাপারে তাদের নিজেরাও নিজের ব্যাপারে কি সিদ্ধান্ত নিবে, তাদের ব্যাপারে করণীয় কি, এগুলো আল্লাহ পাক সব বলে দিয়েছেন। সেখানে বলছেন যে ওয়াল্লাযীনা ইউতাওয়াফাউনা মিনকুম, তোমাদের মধ্যে যারা মৃত্যুবরণ করে, ওয়ায়াযারুনা আযওয়াজা, আর ছেড়ে যায় তাদের স্ত্রীদের, ওসিয়াতান লিআজওয়াজিহিম, তাহলে এই মৃত্যুর আলামত দেখলে তারা যেন ওসিয়ত করে, লিআজওয়াজিহিম, তাদের স্ত্রীদের জন্য, মাতাআন ইলাল হাউল গায়রা ইখরাজ, অন্তত 1 বছরের জন্য তারা যেন তাদের খাবার দাবার, পোশাক আছা, এগুলির ব্যবস্থা, এগুলির ব্যাপারে ওসিয়ত করে যাবে দায়িত্বশীলদের। গায়রা ইখরাজ, তাদেরকে বাড়ি থেকে বের করবে না, চলে যেতে বলবে না। 1 বছর তাদের অধিকার আছে স্বামীর ছেড়ে যাওয়া ভিটিতে সে বসবাস করবে 1 বছর। ফাইন খরজনা ফালা জুনাহা আলাইকুম ফিমা ফাআলনা ফি আনফুসিহিন, যদি তারা নিজ উদ্যোগে বের হয়ে যায়, অর্থাৎ 1 বছর থাকার তার অধিকার ছিল কিন্তু সে অধিকার ভোগ করল না, সে স্বামীর পরিত্যক্ত এই ভিটা থাকলো না, সে নিজের বাড়িতে চলে যাবে। ফাইন খরাজনা ফালা জুনাহা, তাহলে তাদের কোনো অপরাধ নেই, তোমাদেরও অপরাধ নেই। তোমরা যারা তাদেরকে জায়গায় ভিটি বাড়িতে তাদেরকে থাকতে দিয়েছো, তারা যদি নিজ উদ্যোগে চলে যায় তাহলে তোমাদেরও অপরাধ নেই, আর তাদের জন্য জায়েজ। কারণ ফিমা ফাআলনা ফি আনফুসিহিন্না, তারা নিজেদের ব্যাপারে তারা যা করলো, তারা এই করাটা এটা তাদের বৈধ এবং তার অধিকার আছে। অতএব তারা যে নিজেদের ব্যাপারে যা করলো, এই ব্যাপারে তোমাদের কোনো অপরাধ হবে না। মিম মারুফ, মানে
জায়েজ কাজ, তারা যদি আবার নাজায়েজ কাজ করে নাউজুবিল্লাহ, তাহলে সেগুলির অনুমতি নাই। তবে শরীয়ত যে সমস্ত কাজের অনুমতি দেয়, পারমিট করে, সেই সমস্ত কাজগুলো যদি তারা করে, তাহলে পরে এটা তোমাদেরকেও পাকড়াও করা হবে না, আর তাদেরকেও জিজ্ঞেস করা হবে না তারা করলো কেন, কারণ তারা শরীয়তের আওতার মধ্যেই করেছে। আল্লাহু আজিজুন হাকিম, আর আল্লাহ হলেন পরাক্রমশালী। পরাক্রমশালী মানে তিনি যাকে ইচ্ছা পাকড়াও করতে পারেন, তাকে জিজ্ঞাসাবাদ করতে পারেন, তার জন্য শাস্তি যা তিনি ঠিক রেখেছেন সেই শাস্তি তাকে ভোগ করাতে পারেন, এবং তিনি যাই করেন এটা হিকমতের দাবি অনুযায়ী তিনি করেন। হিকমত হইল ইলম জ্ঞান কিভাবে কাজে লাগায় তার কৌশলকে বলা হয় হিকমত। সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধু আলিম নন, তিনি হাকিমও। অর্থাৎ তিনি শুধু সব মানুষ তৈরি করতে জানেন, কিন্তু না কিভাবে করলে মানুষের জন্য কল্যাণ হবে, মানুষের জন্য বিধি বিধান শরীয়তের ধারা উপধারা এগুলিও তিনি রচনা করেন। কিন্তু এই সব কিছুর মধ্যে হিকমত থাকে, কৌশল থাকে। তিনি সুকৌশলে এই সব কিছুই সম্পাদন করেন। এই জন্য তার দুটো নাম এখানে আনা হয়েছে, আজিজুন হাকিম। আজিজ পরাক্রমশালী, যে যা তিনি অন্যের উপরে করতে চান তা তিনি করতে সক্ষম, তার সেই এখতিয়ার আছে এবং সক্ষমতা আছে। সুতরাং তিনি যা একদিকে সক্ষম, আরেকদিকে তিনি হাকিম। হাকিম মানে খালি সক্ষম হলেই করে ফেলতে হবে তা না, বরং এটার পরিণতি কি হবে, এটা কি কল্যাণের জন্য হবে না অকল্যাণের হবে, এই সব কিছু তিনি জেনে সে অনুযায়ী তিনি তা করতে দেন। সুতরাং আল্লাহ তাআলার দ্বীন, আল্লাহর শরিয়াত, আল্লাহর কিতাব, এই সমস্ত হিকমতের কৌশলে ভর্তি। আমরা যদি এগুলি খেয়াল করি তাহলে আল্লাহ তাআলার অনুগত বান্দা হতে আমাদের কোনো অসুবিধা হয় না। আমরা সহজেই মন মানসিকতার দিক থেকে আল্লাহ তাআলার অনুগত হতে পারি, তার অনুগত থাকতে পারি। এইগুলির প্রয়োজন হলো চিন্তা ভাবনা এবং গবেষণা করা। আর আল্লাহ তাআলা তিনি আফালা ইয়াতাদাব্বারুন আল কোরআন, তারা কি কোরআন নিয়ে গবেষণা করে না? অতএব গবেষণাও আমাদের করতে হবে। খালি অর্থ বুঝলেই হবে না, দাবি বুঝলেই হবে না, গবেষণাও করতে হবে এর মধ্যে কৌশল কি, হিকমত কি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করেন। ইন্নাহু ওয়ালিয়্যু যালিকা আলা মা ইয়াশাউ কাদির। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين